শুভ, এই ম্যাচে আসলে বাংলাদেশের সম্ভাবনা আপনি কেমন দেখছেন? শুভ, আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ পিঙ্কি আপনাকে। বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা ব্যাটাররা মূলত অনেকটা শেষ করে দিয়েছে। বোলাররা চেষ্টা করছে সেখান থেকে ঘুরে দাঁড়ানো, যদিও 3 উইকেট পড়ে গিয়েছে, কিন্তু তারপরও আমরা জানি নিউজিল্যান্ডের মিচেল স্যাটটার পর্যন্ত ভালো ব্যাট করে থাকে। সে কারণে স্কোর বোর্ডে 236-37 রান নিয়ে এমন কন্ডিশনে এমন উইকেটে ম্যাচ জেতা খুব একটি সহজ নয়। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর যদি 130 থেকে 35 রানের মধ্যে আরো থেকে 2 থেকে 3টি উইকেট তারা নিতে পারে তাহলে নিউজিল্যান্ডকে চাপে ফেললে সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা তৈরি হবে। তো সেটি খুব একটু সহজ বিষয় নয়, কারণ বাংলাদেশের ব্যাটাররা বিশেষ করে টপ অর্ডার আজকে রানে ফিরেছিল, ওপেনাররা রানে করেছিল, মিড ব্যাটাররা কিন্তু একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে 3জনের কথা বলতে হবে, তাহিদুল্লাহ তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গত ম্যাচে, তিনি কিন্তু আজকে রানের প্রতি সুবিচার করতে পারেননি। মাহমুদুল্লাহ মুশফিক 2 অঙ্ক স্পর্শ করতে পারেননি। সিনিয়র 2 ক্রিকেটার তাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল, তারা তেমন করতে পারেনি। শেষের দিকে চেষ্টা চালিয়েছিলেন জাকির, কিন্তু জাকির যে রান আউটটা হয়েছে বোঝা যাচ্ছিল কিপারের হাতে বল থাকলে ওই রানটা নেওয়া খুব সহজ বিষয় নয়, কষ্টকর বিষয়। সেখানে একটি বল তিনি মিস করতে গিয়ে সেখানে কিন্তু সমস্যাটা বাদিয়েছেন এবং জাকির ফিরে গিয়েছিলেন। শেষের দিকে কিন্তু শেষ ওভারে খুব একটি রান হয়নি, সেই 12 বলেও খুব একটি রান হয়নি। সেই কারণে যে স্কোর বোর্ডে এসে রানটা এসেছে সেখান থেকে বাংলাদেশ এখনও চেষ্টা করছে। যদিও শুরুটা বোলারদের হাতে দুর্দান্ত হয়েছিল, তাসকিন জাহির উইলিয়ামকে ফিরিয়েছে, সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত। নাহিদ রানা যে উইকেটটা পেয়েছিল কেন উইলিয়ামসনকে, অভিজ্ঞ ক্রিকেটার, সেটিও কিন্তু ভালো একটি বিষয় ছিল। মুস্তাফিজের উইকেটে দেখা পেয়েছে, কিন্তু এই নিউজিল্যান্ড ব্যাটাররা সবসময় ভয়ঙ্কর এবং তারা বেশ কিছুদিন ধরে পাকিস্তানে অবস্থান করছে। সেই কারণে বলতেই হয় তাদের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। তারা ট্রাইনেশন সিরিজ জিতেছে পাকিস্তানের বিপক্ষে। সেগুলো মিলে কিন্তু এক কথা বলতেই হবে যে বাংলাদেশের সম্ভাবনাটা তৈরি হয়েছিল, সম্ভাবনার এখন পর্যন্ত বলতে গেলে অনেক কঠিন হয়ে গেছে। এবং টাইগাররা যদি তারা নিজেদের কাজ ভালো মতো করতে পারতো, ভারতের বিপক্ষে ক্যাচ না ফেলতো, স্কোরবোর্ডে রানটা যদি বড় করতে পারতো সেটি করতে পারে। দ্বিতীয় ম্যাচে সে একই ভুল করেছে, সেই ভুলটাও কিন্তু খুব একটি সহজ বিষয় নয়, কারণ দীর্ঘদিন ধরে খেলার পরে মাহমুদুল্লাহ মুশফিক ক্যারিয়ারের শেষ প্রান্তে তারা যখন নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হবে তখন কিন্তু এমন ঘটনা বারবারই ঘটবে। আইসিসি ইভেন্টে তাদের মানে কোনো এখন পর্যন্ত শিরোপা নেই। পিঙ্কি, এই ছিল রাওয়ালপিন্ডি থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।